পূজা কি? এই উঠ উঠ উঠ, দেখ কে এসেছেন, দেখ দেখ। আয় আয় আয়। এই হাঁ করে কি দেখছিস? প্রণাম কর। আরে থাক থাক থাক, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। আমি তোমায় চিনি, তুমি কি আমায় চেনো? হ্যাঁ, কি বললো? চেনে? চেনো আমাকে? বললো তো চেনে। হ্যাঁ, তাহলে তো আশীর্বাদ করতে হয়। কাঞ্চনা, সবকিছু জানবার পর সন্তান আমি চাইনি। কি জানবার পর? না, আসলে সার্থকী তো আমার জীবনে থেকেও ছিল না। কিরকম? আমাদের বিয়ের 3 মাসের মধ্যে অন্য একটা মেয়ের প্রেমে পড়েছিল। সে কি? হ্যাঁ, ও রাত কলেজের বান্ধবী। শেষের দিকে সংসারে আর টাকা পয়সাও দিতে পারতো না, আঁকা টাকা সব মাথায় উঠেছিল। সারাক্ষণ ওই মেয়েটার কাছে গিয়ে পড়ে থাকতো। আপনি কিছু বলতেন না? না, আমার রুচিতে বাধ্য। এসে গেছে, এসে গেছে। দাও 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 মাছ। দিচ্ছি আমি সবাইকে। আমাকে এটা হবে না, দুটো চাই, আরেকটা যা। এনে দে, এনে দে। এটা না, এটা না, ওটা। লালটা। এনে দে। এই যে এ নাও, এই নে, তুই নে। এনে তুই নে। আর কটা? আচ্ছা, ইয়ে স্বদেশ, তুমি খাও। হ্যাঁ খাচ্ছি। তোর ওই হিটলার দাদার কি খবর রে? হিটলার দাদা কে গো? আরে বড়দার কথা বলছে রে। ও সকলকার উপরে আমার জ্যাঠাগিরি করতো না, সবাই এখন ভয়ে কাত। তবে আমি ভয় পেতাম না। শশা। আরে বড়দা কি বাঘ না ভাল্লুক যে ভয় খাবো? আরে বড়দা তো আমাদের মতন মানুষ। আরে থাম তো, তখন থেকে উবু উবু। কেমন কি আছো বলছিস? স্বরাজ? ভালো আছি, ভালো। বড়দা, বড়দা, বড়দা মানে এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। বড়দা ভালো আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি মানে বড়দা এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন বোধহয় একটু খারাপ খারাপ লাগছে। ও বাবা, জানেন, আমি ছোটবেলায় ভাবতাম খুব পাকা ছিলাম বোধহয়। ভাবতাম আমার বেশ সুন্দর দেখতে একটা বর হবে, একটা দুটো মিষ্টি বাচ্চা হবে, খুব সুখী সংসার হবে আমাদের। আমার মেয়েটা এত ভুল সময় এলো আমার কাছে। অনন্যা, আপনাকে কিন্তু লড়তে হবে, আর অনেক অনেক বেশি লড়তে হবে। হার বা জিত সেটা পরের কথা। বাবা, হ্যালো 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 মাই সন, হ্যালো। ফ্লাইট একেবারে রাইট টাইম। রাস্তা আসতে কোনো অসুবিধা নেই? নট এট অল। তোমার শরীর টরীর ফার্স্ট ক্লাস, চাঙ্গা। জাগে, তোর পছন্দ হয়েছে তো? কি কি নয়, কে? পূজা, পূজাকে? হ্যাঁ, জানি না তো। আরে তোর পছন্দ হবে না, তোর বাপের পছন্দ হবে। সে তো হয়েই আছে। হ্যাঁ, হ্যাঁ। এক্সকিউজ মি, একটু আগে একজন ভদ্রমহিলা দোকানে এসেছিলেন। হ্যাঁ, আপনি?
আমি ওনার আত্মীয়। ও, তা বলুন আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, ওই মহিলা এখানে কেন এসেছিলেন জানতে পারি? উনি একটা সোনার বালা বন্ধক রেখে টাকা নিয়ে গেছেন। দেখো, আমার এক বন্ধু বিদেশে থাকে। ওর শখ হচ্ছে ভালো পেন্টিং দেখা, কেনা, নিজের গ্যালারিতে জমানো। আচ্ছা, আমি তোমার পেন্টিং এর কথা ওকে বলেছি। ও চায় যে তোমার আর সাত্তকী বাবুর কিছু ভালো পেন্টিং কিনতে। ভালো দাম দেবে। না, না? না কেন? কারণ সাত্তকীর কোনো জিনিস বিক্রি করে আমি সেই টাকা নিতে পারবো না। বেশ, তুমি তুমি তোমার নিজের পেন্টিং বিক্রি করো। আমার না একটু অদ্ভুত লাগছে। ভদ্রলোক আমার কোনো ছবি না দেখেই কিনতে চাইছেন। কারণ আমার পছন্দের উপর ওর বিশ্বাস আছে। দেখো, আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি, এখন যদি তুমি তোমার এই পেন্টিং গুলো বিক্রি না করো, আমি কিন্তু লজ্জায় পড়ে যাব। ঠিক আছে, ও ঘরে ছবি আছে, আপনি দেখে নেবেন। আমি কিন্তু সব দাম টাম ঠিক করতে পারবো না। তোমাকে কোনো দাম ঠিক করতে হবে না। দ্যাটস ওকে? হ্যাঁ? ছবি দুটো কিনলে বুঝে? হ্যাঁ, হ্যাঁ বাবা। নিশ্চয়ই কোনো শিল্পীকে সাহায্য করার জন্য কিনেছিস। কিছুটা বলতে পারো। রাজ, বলো বাবা। আমার সবসময় কি মনে হয় বলতো, কি? আমার ছেলে রাজ আমার গর্ব। আর আমার কি মনে হয় বলো তো? কি? আমার বাবা আমার ভগবান। রনি, আমি ওকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। কিন্তু ওর অসুখ, ডক্টর নাকি বলেছে সারবে না কোনোদিন। রনি, আমি এখানকার ডাক্তারদের কথা মানবো না। একবার শেষ লড়াই লড়ে দেখবো। রাজ আমাকে ওর বন্ধু ভাবতে বলেছে। ও জানে না আমি ওকে বন্ধু ভাবতে শুরু করেছি ও বলবার আগে থেকেই। ক্রমশ ও যেন আমার জীবনের একটা অংশ হয়ে উঠছে। অনু, এবার শুতে যা মা। আজ আর শোবো না পিসি, আঁকতে বসবো। এই লোকটাকে জানিস? কেন জানবো না? অনন্যা বলে মহিলার স্বামী। এরই গাড়ির ধাক্কায় অনন্যার স্বামী মারা যায়। ডক্টর, অনন্যার মেডিকেল রিপোর্টগুলো নিশ্চয়ই আছে আপনার কাছে? যা, টেক ইট ফ্রম মি। তুই কি করে জানলি? জানতে হয়। অনন্যার মেডিকেল রিপোর্টগুলো পাঠিয়েছি তোর কাছে, পেয়েছিস সেগুলো? হ্যাঁ, দেখেছি। শুধু দেখিনি, পৃথিবীর কয়েকজন বিখ্যাত ডক্টরের কাছে সেগুলো পাঠিয়েও দিয়েছি তাদের মতামতের জন্য। রনি, রনি, এইভাবে আমি অনন্যাকে শেষ হয়ে যেতে দেব না। পূজা বেটি, বাবা, এসো এসো। পূজা বেটি, আমার সঙ্গে একটা জায়গা যাবে? কোথায় 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 যাব? বাবার সঙ্গে একটু নর্থ বেঙ্গল যাব। আচ্ছা, আমার হয়ে পাহাড়ে পাহাড়ে, নদীতে, ঝর্ণায় বেরিয়ে আসবেন। ফিরে এলে গল্প শুনবো। বলবেন তো? অনেক অনেক গল্প, বেশ অনেকক্ষণ ধরে। কেন বলবো না? না থাক, বলতে হবে না। সে কি? কেন, কি হলো? আমি মনে মনে সেসব জায়গায় পৌঁছে যাব, বেরিয়ে বেড়াবো আপনার সঙ্গে।
অনন্যা, কেমন লাগলো কাজ? অসাধারণ। থাক, হয়েছে। আচ্ছা, তুমি কি আঁকা একেবারেই ছেড়ে দিলে? ভাবছি আবার শুরু করব। তোমাকে একটা মজার খবর দেবো লাগাদি। হ্যাঁ, বলো। 30,000 টাকায় আমার 2টো ছবি বিক্রি হয়েছে, আরো হতে পারে। খুব ভালো। আমি তো তোমাকে আগেই বলেছি তোমার হাতে সেই জাদু আছে। থ্যাংক ইউ। আমি যাবো একদিন তোমার বাড়ি। নিশ্চয়ই এসো। অনু দিদি, আরে কুট্টুস বাবু যে, আপনার খবর কি? A1 A1। অনন্যা, কেমন আছো? ভালো, তোমরা ভালো আছো? জানো তো অনু দিদি, এই A1 কথাটা ভাই দিদির শ্বশুরের কাছ থেকে শিখেছে। এই না না না, শ্বশুর না, শ্বশুর না, হবু শ্বশুরের কাছ থেকে। জানো অনু, আমি তোমাকে মনে মনে খুঁজছিলাম। পরশুদিন আমাদের বাড়িতে রাধা মাধবের পুজো, তোমাকে কিন্তু আসতেই হবে। পূজার বাড়িতে পুজো আর আমি যাব না? নিশ্চয়ই যাব। তোমাকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার নতুন বন্ধু অনন্যা, আমার বাবা, নমস্কার। আমার জ্যাঠামশাই, আমার ঠাম্মা, আমার মা। হ্যাঁ, এই বাড়িকে তুমি তোমার নিজের বাড়ি বলেই মনে করো। চলো, পাপা ছেলে। এসো না। তোমার ঘর? হ্যাঁ, বসো। এই তোমার সে কোথায়? তার সঙ্গে আলাপ করাবে না? তার কথা আর বলো না, এতক্ষণ হয়ে গেল এখনো তার পাত্তা নেই। দাঁড়াও, একটা ফোন করছি। বলো। বলো মানে? আর কতক্ষণ? সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এসে গেছি প্রায়। সে তো সকাল থেকেই শুনছি। দেরি করো না প্লিজ। এই, তোমার বয়ফ্রেন্ডকেও ডেকে নাও না, আলাপও হবে, বেশ মজাও হবে। আমি না না, কোনো কথা শুনতে চাই না। করো, ফোন করো। হ্যালো, কি ব্যাপার বলো? আমি বলছিলাম যে আমি একটা জায়গায় এসেছি, তুমি কি একটু আসতে পারবে এখানে? না অনু, কিছু মনে করো না, আমার একটা অন্য জায়গায় যাওয়ার আছে, খুব আর্জেন্ট। ও ঠিক আছে, আমি রাখছি। কি হলো? না গো, ও আসতে পারবে না, ওকে অন্য একটা জায়গায় যেতে হবে, খুব আর্জেন্ট। অনন্যা, এই আমার হবু স্বামী। নমস্কার। কি হয়েছে অনু? কিছু না। তুমি বসো, আমি তোমার জন্য ভোগের প্রসাদ নিয়ে আসছি। পূজা। হ্যাঁ বলো। আমি কিন্তু কিছু খাবো না। কেন? আমি খেতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না। শরীরের কথা বললে আর জোর করবো না। আর একটা কথা। হ্যাঁ বলো। আমার কিন্তু কোনো বয়ফ্রেন্ড নেই। সে কি? তুমি তাহলে কার সঙ্গে কথা বলছিলে? সে আমার পরিচিত। তুমি জোর করলে তাই বললাম। আসলে আমি বিধবা। বিধবা? হ্যাঁ, আমি এবার যাব। অনু, বাড়িতে একটা বাচ্চা আছে পূজা। বাচ্চা? হ্যাঁ, বাচ্চা, আমার বাচ্চা। দাঁড়াও,
তুমি আমার বিয়েতে আসবে তো? বোধহয় পারবো না। সে কি, কেন? আমাকে একটা জায়গায় চলে যেতে হবে। কোথায়? যেখান থেকে ফেরার টিকিট পাওয়া যায় না। অনু, রাজ তোমাকে পৌঁছে দেবে। রাজ! কোনো দরকার নেই পূজা, আমাকে আমাকে আমার মতো থাকতে দাও, আমি চলে যেতে পারবো, প্লিজ। না, আমি তোমাকে পৌঁছে দেব। কি হয়েছে? কিছু না। আয় আয় আয়, সাবধান। আরে বেশ তো চেনে কটাস কি? বসো। পিসি, হ্যাঁ, এ হলো পূজা। আচ্ছা, আমার বন্ধু আর আর ওর তুমি এবার এসো পূজা, ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তুমি এসো, তুমি এসো মা। শোনো মা, আমার অনন্যা, আর কিছু বলবে আমাকে? আমি তোমাকে আমার টেলিফোন নাম্বার দিয়ে দেব। তুমি ভালো হয়ে গেলে আমরা টেলিফোনে কথা বলবো, কেমন? ঠিক আছে। প্রমিস? প্রমিস। চলে যা বন্ধু আমার, যার কাছে তুমি যেতে চাও, যার কাছে তুমি যেতে চাও, না জেনে না অনু, থাকবে তুমি বুকেতে চিরদিন আমারই। কেন ফিরছিস কেন? ইস, ভালো লাগছিল পিসি। না না, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে। জানো পিসি, আমার যে বান্ধবী পূজা, হ্যাঁ, ওর সঙ্গে রাজের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ গো, অনেক আগে থেকে। আমি শুধু জানতে পারিনি। কে? রাজ এলো নাকি? কে? রাজ এলো নাকি? কি ব্যাপার অনু, তুমি আমাকে কিছু না বলে চলে এলে? চলে তো যেতেই হবে। কি বাজে কথা বলছো। শোনো, একটা সুখবর আছে তোমার অসুখের ব্যাপারে। আমার অসুখ? তুমি? ডাক্তার আমাকে তোমার স্বামী ভেবে সব কথা বলেছেন। ও, তুমি তাহলে আগে থেকেই সবকিছু জানতে? হ্যাঁ, জানতাম। শোনো, পৃথিবীর সব বড় বড় ডাক্তাররা বলেছেন যে তোমার অসুখটা কিউরেবল, শুধু তার ওষুধটা আমাদের এদেশে পাওয়া যায় না, তবে বিদেশে পাওয়া যায়। তাতে কি হবে? আমরা তো আর বিদেশে নেই। বলছি বলছি সব বলছি। আমার এক বন্ধু রনি, বড় বিজনেসম্যান, হ্যান্ডসাম, ওর কাছে আমি তোমার সব রিপোর্টগুলো পাঠিয়েছিলাম এবং তার সঙ্গে আমার তোলা ছবিগুলো। আর ওকে আমি তোমার সম্পর্কে সব কথা বলেছি। ও তোমাকে বিদেশে নিয়ে যাবে, তোমার চিকিৎসা করাবে, তারপর তোমার সব দায়িত্ব নেবে, মানে বিয়ে করবে।
কি হলো অনু? চুপ করে আছো কেন? সত্যি তোমার ওই বন্ধুটিকে বিয়ে করতে পারলে আমি সব দিক দিয়ে বেঁচে যেতাম, কিন্তু আমার যে কোনো উপায় নেই। উপায় নেই মানে? আমার ছেলেবেলার এক বন্ধু আছে, সে আমার অসুখের সব কথা জানে, জেনে শুনো আমাকে বিয়ে করার আশায় বসে আছে। জীবনে আমি ওই একটি মানুষকেই ভালোবেসেছি। বিয়ে করলে আমাকে ওকেই করতে হবে। অনুমা, কি হয়েছে মা? কি হলো? কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন? কতগুলো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা কেন বলে এলি? রাস্তা তোকে ভালো কথাই বলেছে মা। না বেশি, রাজ আমাকে ভালোবাসে না। আমি শুধু পোকার মতো ভুল বুঝেছি। কি বলছিস তুই মা? ও শুধু কর্তব্য করে, না না আমাকে দয়া করে না পিসি। আমি ওর দয়া নিয়ে বেঁচে থাকতে পারবো না, পারবো না। অনু আর ও পিসির জন্য একটু ভোগের প্রসাদ নিয়ে যাব মা, আরতির পর। তোমাকে একটা অনুরোধ করব। বলো। তুমি যে আমাকে চেনো, তোমার সঙ্গে যে আমার পরিচয় আছে, সেটা তুমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে বলো না রাজ। পূজাকেও না, তোমার বাবাকেও না। আজ পর্যন্ত তুমি আমাকে অনেক দিয়েছো, আমার এই শেষ অনুরোধটুকু তুমি রাখো। রাখবে তো রাজ? বলো রাখবে? বেশ, আমাদের এই বন্ধুত্বের কথা আমি কাউকে বলবো না। অনু, আজ অন্তত তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? এখন কি পাড়ার মধ্যে সব খোলাখুলি ধান্দা শুরু করে দিলি নাকি? আমরা কি সব মরে গেছি? আমাদের পাড়া সিস্টার বেপারা পেশেন্টের সেবা করবে, আমরা থাকতে সেটা হতে দেব না। শুনে রাখ ভালো করে, আজ থেকে সব রাতের বুকিং আমাদের। কত টাকা অ্যাডভান্স দিবি? তোর বাবুর মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নেই? সরকার বলছে এসব কি শুরু করেছো তুমি? আমাদের তো এই পাড়া আরো কিছুদিন থাকতে হবে। থাকবেই তো, কে কি বলবে? হ্যাঁ, আমি ওদের মুখ বন্ধ করে দেব। না, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। অনেক করেছো আমার জন্য, এবার তোমার কর্তব্য পালন, তোমার দায়িত্ব পালন, তোমার অভিনয় দয়া করে বন্ধ করো। অভিনয়? হ্যাঁ হ্যাঁ, অভিনয়। তুমি তুমি আর এখানে কোনোদিন এসো না, কোনোদিন না।
রাজি তোমার বয়ফ্রেন্ড, তোমার প্রেমিক? না পূজা, ও তোমার ভাবি স্বামী, আমার শুধুই পরিচিত। মিথ্যে কথা। এখন বুঝতে পারছি তখন তুমি আমাদের বাড়িতে রাজকে দেখে কেন চমকে উঠেছিলে। শোনো, আমি আমার জীবন থেকে বিশ্বাস কথাটা চিরদিনের মতো হারিয়ে গেল, আর তার জন্য দায়ী হয়ে রইলে তুমি। না পূজা, অমন কথা বলো না। আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম। আমি আমি তো আমি তো তোমার বন্ধুই। না, কখনো না। শোনো পূজা, আমার আর বেশি দিন বাকি নেই। আমায় তো চলে যেতে হবে, আর কোনোদিন ফিরে আসবো না। এই শেষ কটা দিন আমি তোমার বন্ধু হয়ে থাকি। চুপ করো তুমি, তোমার মুখে এসব কথা আর ভালো লাগছে না। পূজা, কি হয়েছে মা? অনন্যার কাছে আমি হেরে গেছি বাবা, একেবারে হেরে গেছি।